প্রিয় সাংবাদিকবৃন্দ, নিয়মমাফিক নির্বাচন কমিশনের আহ্বায়ক, সদস্য ও সম্মেলনের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দের পরবর্তী সিদ্ধান্ত ফলাফল ঘোষণার জন্য অপেক্ষা করা হয়। কিন্তু দুঃখজনক, কোনো কিছু বুঝে ওঠার আগেই ছাতা মার্কার প্রার্থী অ্যাডভোকেট সৈয়দ আলম এবং সাধারণ সম্পাদক প্রার্থী ডাক্তার টি.এম. মাহবুবুর রহমানের নেতৃত্বে তাদের উচ্ছৃঙ্খল সমর্থকগণ গণনা কক্ষে প্রবেশ করে এবং ব্যালট পেপার, নির্বাচনী কাগজপত্রের ব্যাগ ছিনতাইয়ের নেওয়ার চেষ্টা করেন এবং স্বাক্ষরবিহীন খসড়া ফলাফল শীট ছিনিয়ে নেন। এক পর্যায়ে তারা চূড়ান্ত ফলাফলের শীটের তাদের পক্ষে ফলাফল স্বাক্ষর করে ঘোষণা দেওয়ার জন্য নির্বাচনের দায়িত্বরত নেতৃবৃন্দকে চাপ সৃষ্টি করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন, লাঞ্ছিত সহ মেরে ফেলার হুমকি ধামকি দেন। তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন এবং পুলিশ, সেনাবাহিনী সদস্যগণ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, কিন্তু প্রার্থী অ্যাডভোকেট সৈয়দ আলম এবং সাধারণ সম্পাদক প্রার্থী টি.এম. মাহবুবুর রহমান সহ তাদের সমর্থকগণ দায়িত্বরত নেতৃবৃন্দকে গণনা কক্ষে প্রায় 4 ঘন্টা অবরুদ্ধ করে রাখেন। গণনা কক্ষ থেকে জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক ও সম্মেলনের প্রধান অতিথি জনাব মির্জা ফয়সাল আমিনকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হলে তিনি দলের নেতৃবৃন্দের নিরাপত্তা এবং অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করার লক্ষ্যে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্দেশ্যে গণনা কক্ষে ছুটে আসেন। তিনি সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ও শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে কৌশলে করে নেতৃবৃন্দকে মুক্ত করে আনেন। সম্মেলনের নির্বাচনের কোনো স্বাক্ষরিত বা ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় নাই। অতঃপর তিনি 3 তলা থেকে নিচতলায় নেমে আসার সাথে সাথে অ্যাডভোকেট সৈয়দ আলম এবং সাধারণ সম্পাদক প্রার্থী ডাক্তার টি.এম. মাহবুবুর রহমানের নেতৃত্বে তাদের উচ্ছৃঙ্খল সমর্থকগণ তাকে লক্ষ্য করে লাঠি, সোঁটা, চেয়ার দিয়ে হামলা এবং তাকে বহনকারী গাড়ি ভাঙচুর করেন। এক পর্যায়ে জেলা থেকে আগত অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবর্গ তাকে রক্ষা করে আপ্রাণ চেষ্টা করে এবং তারাও আহত হন। জেলা অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সহায়তায় তিনি ও অন্যান্য নেতৃবর্গ সম্মেলনস্থল ত্যাগ করেন। রাজনৈতিক সংগঠনে নেতৃত্বের প্রতি আনুগত্য একটি অপরিহার্য এবং বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের যে সকল নেতাকর্মী এই ধরনের ন্যাক্কারজনক ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী এবং আইন বিরোধী কর্মকাণ্ড করেছেন, তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক দলীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।